কাফেরদের কোম্পানির জরিপে মিথ্যা তথ্য দিয়ে অর্থ উপার্জন হালাল হবে কি? তা হারাম হবে। কাফেরদের প্রচার প্রসার করা এটা হারাম, বা তাদের মিথ্যা তথ্য দিয়ে আরও হারাম, কুফরি হবে না, তা হালাল হবে না। কাফেরদের ক্ষতির মাধ্যমে অর্থ উপার্জন কিভাবে? ক্ষতির মাধ্যমে, হ্যাঁ, না, এদের হাকিকত প্রকাশ করলে আর কি, যে মিথ্যা হইতে পারবে না, সত্য হইতে হবে। কাফেরদের হাকিকি তথ্যটা ফাঁস করতে পারলে, যদি কোনো সংস্থা থাকে সেখানে সে কাজ করে, তাহলে তো ওই পয়সা হালালই হবে। কাফেরদের হাকিকতটা প্রকাশ করে দিলে যে সংস্থা সেখান থেকে যদি সে চাকরি করে, ব্যবসা করে, তাহলে এটা অবশ্যই এটা হালাল হবে। এটা হাকিকত প্রকাশ করা ফরজ। আর কাফেরদের সংস্থার জরিপের মিথ্যা তথ্য দিয়ে অর্থ উপার্জন করা কাফেরদের পক্ষে যেটা, সেটা হারাম। কাফেরদের পক্ষে করাটা হারাম হবে, কাফেরদের বিরুদ্ধে করাটা জায়েজ হবে। হ্যাঁ, হ্যাঁ, মিথ্যা তথ্য দেয়। হ্যাঁ, ওইতে গেলে হারাম হবে, পয়সা হারাম হবে। কাফেরদের যে কোনো তথ্য প্রচার প্রসার করাতে হারাম, কাফেরদের সানাসিবত করাইতে হারাম। যে মুদেল ফাঁসিও গাদে বারাব্য হেতু দল আরশ, কোন ফাঁসিকের প্রশংসা করলে আল্লাহ পাক ওনার আরশ আজিম থরথর কাঁপছে, কখন গজব নাজিল হয়। এটা যদি তাহলে কাফেরটা করলে কি হবে? কাফেরটা করা জায়েজ নেই। কাফের কোনো প্রচার প্রসার করে যায় না। আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল উদওয়ান, নেকি বলতে সাহায্য করো, পাপে সাহায্য করো, না তো পাপে সাহায্য করা হবে। কাফেরদের আসলে কোনো কাজে সাহায্য করা জায়েজ নেই, মুসলমান সেটা বুঝেই না। এই যে ইউরোপ আমেরিকার কাফেরদের দেশে যে কাজ করে, তাদের গোলামি করে, তাদের অনেক পয়সা কামাই করে, সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ না যায়। ওই পয়সাটা দেশে মুসলমানের বিরুদ্ধে ব্যয় করে, নাউজুবিল্লাহ। আর কাফেরদের হাকিকত প্রকাশ করে দেয় যদি, হাকিকত প্রকাশ করে দিলে যদি এরকম কোনো সংস্থা থাকে, সেখানে থাকে, তাহলে তো পয়সা হালাল। এটা করা তো ফরজ। দুই রকম, একটা হলো মুসলমানদের পক্ষে কাজ করা, কাফেরদের পক্ষে কাজ করা। কাফেরদের পক্ষে কাজ করা হারাম, আর মুসলমানদের পক্ষে কাজ করা তো ফরজ। এখন তো মানুষ সেগুলি করে, সারাদিন কাফের সানাসিব। কিন্তু সেটি বললাম, আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করলাম। এই সুন্নত প্রচার কয়জন প্রচার করে? এত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সুন্নত অনেক ফজিলত। মানুষ কয়টা জানে? জানে দুই চারটা। ফজিলত তো অসংখ্য, অগণিত, কোটি কোটি। এটা তারা প্রচার করে না। কিসের মুসলমান হয়েছে? কাফের মাল বিক্রি করে যায়, এটা অমুক তুমুক অনেক কিছু মিথ্যা প্রমাণনা করে, নাউজুবিল্লাহ। ওটা হারাম হবে, পয়সাটা হারাম হবে। এটা সুন্নত প্রচার করে তার করতে, প্রচারের ফজিলত হবে, নেকি হবে, মহব্বত মানে সব হবে। মুসলমানদের এই বুঝে নাই, সবাই মন গড়া কার্যক্রম তো চলবে না। অত্যাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ সাবধান, আল্লাহ পাকে ভয় করো, কঠিন শাস্তি তো আল্লাহ পাক। ন্যাক কাজে সাহায্য করো, পাপ কাজে সাহায্য করো না। নেকি বদিতে পরেজগারিতে সাহায্য করো, পাপের শত্রু সাহায্য করো না। এই বিষয়ে আল্লাহ পাকে ভয় করো, আল্লাহ পাক কঠিন শাস্তিদাতা। তখন তোমার সেটি করতেছে সারাদিন। এই জন্য তো মুসলমানদের এই লাঞ্ছনা গঞ্চনা, এই জন্যই, নাউজুবিল্লাহ। কত দিক থেকে কীভাবে যে আযাব গজব নাজিল হয়, সেটা বোঝা মুশকিল বিষয়। কাফেররা তো সারাদিন সেই কোশিশগুলি করে, আর মুসলমানের অথর্বতার কারণে, অজ্ঞতার কারণে তারা সেটার তাদের ফাঁদে পা দিয়ে নিজেরাও ইমানটা নষ্ট করে, নাউজুবিল্লাহ। ও যেমন দেখানো ধরা পড়ছে কতগুলি খ্রিস্টান ইমাম, কয়েক জায়গায় ধরা পড়ছে। এগুলি খ্রিস্টান, দুইটা না চারটে মনে হয়, আরেক জায়গায় ধরছে হিন্দু, ওরা ইমামতি করে অনেকদিন ধরে। এই যে বিষয়গুলি অনেক দেখা যায়, ইমাম মুয়াজ্জিন তারাই বলছে, অনেক ইমাম মুয়াজ্জিন, অনেক মাজার শিক্ষক আছে, তাদের এই দোসর ইহুদি নাসারা। এই যে যারা এই কুফরি ফতোয়া দেয়, গিয়ে দেখলি ভিতর দেখলি ইহুদি নাসারা, কিন্তু মুসলমান না। আর কতগুলি বক্তা আছে যে কুফরি বক্তব্য দেয়, এগুলো গিয়ে দেখলি আসলে ইহুদি নাসারা, এগুলো মুসলমান না।
একটা মুসলমান সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শানমরে চুচেরা করে কোনোদিন স্বাভাবিক না। অবশ্যই হয় ভিতর ভিতরে কাফের হবে এটা, হয় ইহুদি নাসারা হিন্দু যেটা অর্থাৎ কাফের মুশরিক হবে, কোনো সন্দেহ নাই। এখানে আঞ্জুমানের লোকদের প্রতিদিন বলি, এখন আঞ্জুমানের লোকরা মূল কাজ করে না। এখন তো মূল হইলো, প্রথম হইলো বাদেশা বাদ দুরুশিটা পাঠ করতে হবে, এটা ফরজায়। পাঁচান পাঁচটা জারি করতে হবে, 5 ওয়াক্ত নামাজটা জামাতে পড়তে হবে, জামাতে না পড়তে পারলেও 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে হবে। আর যারা এমনি তাসব মস্ক করে তার জন্য তাহাজ্জুদ নামাজটা পড়তে হবে। এগুলি প্রাথমিক আমলগুলি। আর প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা, কম হোক বেশি হোক, নসব নামার হোক, সাজ্জাদ শরীফ পাঠ করা। আর এখন আমলের দিক থেকে আমল কী করবে? আমলটা করতে হবে সুন্নত মর অনুযায়ী। একদিনে সবগুলি পালন করতে আমরা বলি না, যদি পারো তো ভালো, নাহলে একটা একটা করে করো। সুন্নত পালন করতে হবে আমলগুলি, এর বাইরে করা যাবে না। এর বাইরে করলে কাফের অনুসরণ করতে হবে, নাউজুবিল্লাহ। আমরা যে ফতোয়া দিই যে সমস্ত সুন্নত পালন করা ফরজে আইন, এটা মানুষ বুঝেই না, জীবনও বুঝবে না, আকল বুদ্ধি নাই, জীবনও বুঝবে না যে সমস্ত পালন করা। একটা বেদাত করলে সেটা কাফের অনুসরণ করলো, নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ করো না। এখন সুন্নাহর ছেড়ে দিলেই তো কাফের মুনাফিক অনুসরণ করতে হবে, নাউজুবিল্লাহ। যদি আমি সব তো পারি, ঠিক আছে, তুমি যতটা পারো ততটা করো, আর যেটা পারো না ইস্তেগফার করো, কোশিশ করো। আমল তো সুন্নাহ অনুযায়ী করতে হবে। আর ইলমটা হচ্ছে আমাদের কিতাবগুলি পড়তে হবে, বাজার কিতাব বলে একটা ঈমান থাকবে না। প্রত্যেকটা কিতাব মধ্যে কুফরিতে পরিপূর্ণ, নাউজুবিল্লাহ। তো অনেকগুলি বিষয়, মুসলমানরা সব অথর্ব হয়ে গেছে। মুসলমানদের উচিত ছিল 24 ঘন্টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসবত করবা, যেমন ওনার বিষয়গুলি ফিকির করা। এই যে একটা নূতন ইয়ে হইলো, বের করা হয়েছে, সেটা হইলো এই যে কাফেররা দেখো 420, যেটা তারা ইংরেজি বলে 420, এই যে ধারাটা 420, এটা বের করছে কোত্থেকে? এই ব্রিটিশগুলি করছে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া যে নূর তাসসিমর নিলেন, ওটা সকাল 4:20 ছিল, ওখান থেকে 420 বের করছে, নাউজুবিল্লাহ। তো মুসলমানদেরগুলি জানিই না, তো জানবে করতে একটু কোনো গবেষণা তো নাই। অনেক গবেষণা করা দরকার, এটার বিরুদ্ধে দিয়ে বাইর করে এটা রিড করা দরকার, যে এটা দালালা বাতিল করো। মানে কাফের মধ্যে সূক্ষ্ম হয়েছে, তার মধ্যে 13 নাম্বারটা, এটা কিন্তু তাদের ভাষায় বলে আনলাকি 13। এই যে বিষয়টা, এটা কিন্তু এই ইংরেজিতে নাম্বার লিখতে গেলে এই অক্ষরটা কিন্তু 13 নাম্বার। এই জন্য পৃথিবীর কোথাও কাফেরদের কোনো দেশে, কোনো হোটেল রেস্তোরাঁয়, কোনো বিমানে, কোনো জাহাজে 13 নম্বর কোনো কামরাও নাই, কোনো আসনও নাই, কোথাও নাই। কত বড় বিদ্বেষীদের, মুসলমানদের বুঝেই না। এরা এই কাফেরের সাথে গিয়ে মহব্বত দেখায়। আল্লাহ যে কোনো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতা মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবারু। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা কোনো কাফেরকে, বিধর্মীকে তোমরা ঘনিষ্ঠ বন্ধু, উপদেষ্টা হিসেবে গ্রহণ করো না, পরামর্শ হিসেবে গ্রহণ করো না, কারণ তারা চায় সবসময় তোমাদেরকে কঠিন ক্ষতি করতে, নাউজুবিল্লাহ। এই ক্ষতি করতে লা ইয়ালুনাকুম খাবালা, তোমাদের ক্ষতি করতে তারা কোনো ত্রুটি করে না, নাউজুবিল্লাহ। অদ্মানিতুম, তারা সবসময় চায় তোমাদের কষ্ট দিতে। কাদ বাদাদিল বাগদাউ মিন আফওয়াহিম, তাদের মুখদা যেটা বের হয় যে ভর্তুতা, তার চেয়ে অন্তর আমার তুকফি সুদুর আকবারও, অন্তর বেশি আছে। তো মুসলমানদের এটা জানিই না, মুসলমানদের জানি না। এই যে যখন 420 দ্বারা করলো, এটা তো আর এখান থেকে মিলাই দিল। এটা ওই যখন এপ্রিল ফুল করলে, পয়লা এপ্রিল ফুল তো মুসলমান মারার এটা মুসলমানরা পালন করে, নাউজুবিল্লাহ। তো কাফেরগুলি তো সূক্ষ্মভাবে মুসলমানদের করতেছে, তো মুসলমানদের খবরই রাখেন না। তো মুসলমান কী করে ঈমান হেফাজত করবে? তো কঠিন বিষয়। কাফেররা প্রত্যেকটা জায়গায় হাত দিয়ে দিয়ে মুসলমান ঈমানটা নষ্ট করতেছে, এটা মুসলমান জানিই না। এই যেমন তো ছিল এই
বর্ষপঞ্জি যেটা তাকবিল কামারি অর্থাৎ হিজরি সনটা তো ছিল, এটা তো যে বাদশাহ আকবরের সময় এই এখন কথিত যেটা বাংলা সন বলে, এটা তো ফসলি সন বলে, এটা তো আসলে আসলে এলাহি সন। বাদশাহ আকবরের দ্বারা এটা হিন্দুরা বানাইছে যাতে তাদেরকে তারা বলছে তারা হিজরি সন অনুসরণ করতে চায় না, নাউজুবিল্লাহ। এটার পরিবর্তে মানুষ এখন মুসলমানরা সেটি গণনা করে, মানুষকে জানে কিছু মূর্খ জানেই তো না। আবার এই যে তাদের গ্রেগরিয়ান যেটা বানাইছে, এটা আরেকটা কুফরি শামসি, এটা আমার সারাদিন অনুসরণ করে। তা আমাদের তাকবীর শামসি তখন আছে না, ওটা বাদ দিয়ে দিলেই হয়। ওটা ব্যাপক প্রচার প্রসার করা দরকার। তোমাদের প্রচার প্রসার করোই না তো কেমনে? কাফেররা তো কুফরি ঠিকই করে। এই যে এরা বাংলা সনটা সারা দেশের দুনিয়া দেখবা পুরা এই ভারত উপমহাদেশে সব জায়গায় বাংলা সন অনুসরণ করে। এই যত আলেম ওলামা সুফি দরবার যত মাহফিল করে ওই অগ্রহায়ণ মাসে, ফাল্গুন মাসে, অমুক মাস তমুক মাস, এটা জায়েজ আছে এগুলি? তো কেমনে করলো? তো জানিয়ে না ইতিহাস। এটা তো হিজরি সনটাকে বাতিল করার জন্য এটা করা হয়েছে, নাউজুবিল্লাহ। আর এই গ্রেগরিয়ান যেটা করছে সেটা একই জিনিস, যাতে হিজরি সনটা অনুসরণ করতে না হয়, নাউজুবিল্লাহ। ওটা করছে খ্রিস্টানগুলি আর এটা করছে হিন্দুগুলি। তো মুসলমান তো কোনো খবরই রাখে না, তো কিসের ইমানদার? সব ক্ষেত্রেই তো। আবার এই যে সময়টা দেখো, সময় কত ঘন্টা, কত মিনিট, কত মুহূর্ত। এটা তো উচিত ছিল ওই মক্কার সঙ্গে মদিনার সঙ্গে মিলানো। মিলে গিয়ে ওই যে আর্দালি খ্রিস্টান, মুসলমানের চাকরগুলি, ব্রিটিশ, তাদের গ্রিনিচ মিন টাইম ওটাতে মিলে গিয়া সেই সময় এটাতে মিলায় এখানে গিয়ে, এখানে মিলাবে কেন? কাফের ওইভাবে তৈরি করে দিছে, মুসলমানদের ইচ্ছা অনিচ্ছা যেন কাফের দিকে রুজু হয়ে যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম অশকুরুল্লি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে সঙ্গে আমি তোমাকে স্মরণ করবো, আমার নাশকরি করো না, কুফরি করো না, আমার শুকরগুজারি করো। তেমন স্মরণ করে কাফের সারাদিন, এটা সময় মিলাইতে গেলে মিলে ওই যে কাফের স্মরণ করে, নাউজুবিল্লাহ। বর্ষ সময়সূচি দেখতে কাফের স্মরণ করে, নাউজুবিল্লাহ। ইমানদার থাকলে কোথায়? সব জায়গাতে একই অবস্থা দেখা যাচ্ছে। কাফেরকে কঠিন সূক্ষ্মভাবে মুসলমানদের ইমানটা নষ্ট করার ও সার্বিকভাবে কোশিশ করতেছে, নাউজুবিল্লাহ। তো কাফেরদের কোনো জিনিস প্রচার প্রসার করা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। মুসলমানেরটা প্রচার করো। মুসলমানের মধ্যে অথর্বতা ঢুকছে, মুসলমানের একটা যে স্বাতন্ত্র্যবোধ ছিল, সক্রিয়তা ছিল, সরাফত ছিলই নাই, নাউজুবিল্লাহ। সেটা ফিকিরের বিষয়। এখন আমরা সুন্নতের প্রচার, কিন্তু তোমরা ব্যাপক প্রচার করো, নিজেরা পালন করো, এটা ব্যাপক প্রচার করো। তার আমাদের কিতাবগুলি অনেক কিতাব, এখন অনেক কিতাব হয়ে গেছে, 600-র বেশি হয়ে যায়, রাসালা কিতাব সহ। আবার এদিকে মাসিক আল মানসুব তো 300-র বেশি হয়ে গেছে। আর দৈনিক আল ইসলাম তো প্রতিদিন বেরোচ্ছে। আর অন্য অনেক পত্রিকা আবার বেরোচ্ছে, বাৎসরিক হোক বা পাক্ষিক হোক। তোমাদের সবগুলি সংগ্রহ করা উচিত, সবগুলি পড়া উচিত। ইলমের কোনো শেষ নাই। এবং আমার তো জানাই আছে, তোমার জানে জিজ্ঞেস করতে তুমি একটা জবাব দিতে পারবে না। তো সূরা ফাতিহা শরীফ তো সবাই জানে, তো পুঁতে রাখাতে পারে কেন? একবার পড়লেই তো হয়। আর ইলমের এক একটা মধ্যে একবার এক ফয়সালা জাহির হয়, একটা হাকিকত জাহির হয়। আর প্রত্যেকের মধ্যে একটা আলাদা আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনাদের একটা ইয়ে রয়ে গেছে, নিসবত রয়ে গেছে, সেটা একটা হিস্সা সে লাভ করে। ইলমটা অনেক চর্চা করা দরকার, অনেক পড়াশোনা দরকার, অনেক জিকির ফিল করা দরকার। এই জন্য মুসলিম অনেক গবেষক দরকার। কিন্তু অনেক বিষয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রত্যেকটা বিষয়ে অনেক গবেষণা করা প্রয়োজন। তাইলে কিন্তু শুধু হাকিকতটা যদি প্রকাশ পায়, তখন আবার ব্যাপক প্রচার করা দরকার। কাফেররা কুফরির দিকে সবই সারাদিন গবেষণা করে, মুসলমানরা তো ইমানের কোনো গবেষণা করে না। এখন তো আমরা সেটাই বলছি, যারা আঞ্জুমান, তোমাদের আঞ্জুমানে জোরদার করো, আঞ্জুমানে জোরদার, আঞ্জুমান কার্যালয় তৈরি করো, আর যেখানে সম্ভব মসজিদ তৈরি করো। আর এই আমাদের এই সুন্নত মরকগুলি আর কিতাবগুলি সেখানে প্রচার কেন্দ্র করো, ব্যাপক প্রচার করো। তাহলে কাফেরদের আস্তে আস্তে মিটা দেব। একটা জিনিস বন্ধ করতে হলে একটা জিনিস দিতে হয়, না দিলে সে বন্ধ হবে না। তুমি একটা বেদাত দূর করতে চাই, একটা সুন্নত দিতে হবে, সুন্নত না দিলে সে বেদাত বন্ধ হবে না। খাট পালঙে থাকার বেদাত, তাহলে একটা সুন্নত কি চোখে দিতে হবে,
সুন্নত চৌকি ব্যবহার করো, তাহলে বেদাতটা বন্ধ হয়ে গেল। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এরকমই, এটা সুন্নত মরণ যদি পালন করে তাহলে একটা বেদাত এমনি বন্ধ হয়ে যায়, ইচ্ছা অনিচ্ছা। এর মুসলমানের তো কোনো অনুভূতিই নেই, নাউজুবিল্লাহ। আর যত কথাই দুনিয়াটা ক্ষণস্থায়ী মনে রেখো। আমরা দেশে সবসময় বলি এই দুনিয়ার সামান্য সম্পদ, এই সামান্য খুদকুড়া একটা, এই খুদকুড়ার জন্য সারা দিন জিন্দিগিটা শেষ করে দিল। কি পাইলো? সামান্য কিছু খুদকুড়া পাইলো। এখন যদি ইমান সাথে মরে তো ভালো, আর নাহলে বেঈমান মরলে তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর একটা সাধারণ মুসলমান ইন্তেকাল করলে সে ইমানদার থাকে, কমপক্ষে 10 দুনিয়া সমান সে পাবে, সুবহানাল্লাহ। এই জিনিস তো সোজা কথা না। তুমি সারা জীবন কোশিশ করে তুমি একটা কবুতরের টঙ্গ কিনতে পারো না। তুমি কী কিনলে, কী করলা, কয় টাকা জমাইছ? সামান্য কিছু খুদকুড়া। মরলে তোমার এটা শূন্য। যদি কেউ কিছু জমায়ও, বাড়িঘর করে, সেটা মারা গেলে শূন্য হয়ে যাব। কিন্তু একটা লোক যদি ইমানের সাথে যেতে পারে, দুনিয়া নেক কাজ করতে পারে, তাহলে মারা গেলে সে কমসে কম 10 দুনিয়া সমান পাবে, সুবহানাল্লাহ। আর এরপর তো আরও কত রয়ে গেছে। আল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ বললেন, জান্নাতে গেলে মানুষ সে যা বলবে সেটাই সে পাবে, আবার না বললে অন্তর খেয়াল করলে সেটাই পাবে, সুবহানাল্লাহ। এটা আল্লাহ ওনার তরফ থেকে মেহমানদারি, সুবহানাল্লাহ। তো বিষয় তো ফিকিরের বিষয়। যিনি দাওয়াত দেন উনি ওনার যে অবস্থা সে অনুযায়ী তো উনি মেহমানদারি করেন। একটা ফকিরের বাড়িতে গেলে ওই ফকিরের মতনই মেহমানদারি করবো। তা আমিরের বাড়িতে গেলে ওর মডেল মেহমানদারি, সে তো তার খাবার খেয়ে শেষ করতে পারবে না। তা আল্লাহ উনি ওনার মেহমানদারিতে যাবে মানুষ, তো কী পাবে সে? তো কল্পনাতীত বিষয়, তো কল্পনা করতে পারবে না। তো সে এত বড় নেয়ামত রেখে আল্লাহ ওনার সন্তুষ্টি মোবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি মোবারকটা বাদ দিয়ে সে দুনিয়ার পিছনে দৌড়ে সারাদিন, নাউজুবিল্লাহ। তাকির যেমন ফেতনার যুগ, আমন নষ্ট ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওলামাই সুগুলির কারণে। এই ওলামাই সুগুলি খারিজি মারিজি দেখো না, দেমন্দি তবলিগ যত দেখলি এই মূর্তি পূজা করলো, মূর্তি পাহারা দিল, মন্দির পাহারা দিল, এখন আবার তন্ত্র মন্ত্র করে সারাদিন। এগুলি তো নিজেরাই বেইমান হয়ে গেছে, মানুষ বেইমান বানায়, নাউজুবিল্লাহ। আরে কাফের হওয়ার জন্য অনেক কিছু লাগে না, এটা কোনো পাহাড় পর্বত না বেরিয়ে দিত বিমানটা। ইবলিস কাফের হয়েছে একটা কথা দিয়া, আন্না খয়রু মিনহু, নাউজুবিল্লাহ। সে সেজদা করলো না, কেন করলি না? সে শ্রেষ্ঠত্ব দাবি করলো, নাউজুবিল্লাহ। একটা কথা দিয়ে মানুষ কাফের হয়ে যায়। কাদিনী কাফের হয়েছে কেন? অনেক কিছু দিয়া না, সে খতম তফসির করছে, নাউজুবিল্লাহ। সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না, নাউজুবিল্লাহ। এই জিনিসটা কাফের হয়ে গেছে। এখন এরা যারা আমলগুলি করে, কি করে? কাঠটা কুফরি আমলগুলি করতেছে। আল্লাহ যখন লাইয়াত থেকে যে মুমিনুন ওয়াল কাফিরুনা মিন দুনিল মুমিনিন মাইফাল যালিকা ফালাইসা মিনাল ফিশাইন, আল্লাহ বললেন লাইয়াত থেকে যে মুমিন, কোনো মুমিনের জন্য জায়েজ নাই কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। যদি করে তাহলে আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ। বা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ইন্নী বারি মিন কুল্লি মুসলিম মা মুশরিক মা ইহুদি মান নাসারা। আলা ইন্নী বারি মিন কুল্লি মুশরিক, মুসলিম, যে সাবধান হয়ে, নিশ্চয় ওই সমস্ত মুসলমানের সাথে আমার কোনো সম্পর্ক নাই যেই সব মুসলমানের সাথে মুশরিকের সাথে ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব আছে, নাউজুবিল্লাহ। তাই নিয়ে মুসলমান থাকে কেমনে? সব তো কাফের হয়ে গেছে। বিষয়গুলো তো ফিকির করতে হবে। এখন মুসলমানের দিন ইসলাম কোন শুনুন ইস্তেকামত থাকতে হবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদাররা তোমরা আল্লাহ পাকের ভয় করো, ইন্তেকাল করে খালেস মুসলমান না হয়ে। তো সেটি তুমি কি মুসলমান হয়েছো? তুমি তো তুমি মারা গেলে কী ফয়সালা হবে? এই যে বড় পিসের মধ্যে যে ঘটনাটা, ওনার তো অনেক বড় পিসা, অনেক বড় বুজুর্গি সম্মান। ওই এক লোক এসে জিজ্ঞেস করলো, হুজুর আমি শুনছি আপনি নাকি গাউসুল আজম। হ্যাঁ আমি তো গাউসুল আজম। কুতুবুল আলম? হ্যাঁ কুতুবুল আলম। সুলতান সুলতান আরফিন। মুজুদ্দুজ্জামান? হ্যাঁ মুজুদ্দুজ্জামান। চারটে প্রশ্ন সে থেমে গেল, তুমি আর জানো না কিছু? কারণ আমি জানি না।
আমার মাকাম হচ্ছে অরাউলরা তার উপরে কত উপরে, নবী রসুল ছাড়া সব। এত বড় অলি আল্লাহ আমি, ঠিক আছে ভালো, অনেক বড় অলি আল্লাহ। এখন ওনার যখন মেসেজ শরীফ সময় হইল, ওনার ইস্তেঞ্জার সাথে রক্ত যেতে থাকলো, তো রক্ত যেতে থাকলো। মুরিদ মোতাকাররা বললো, গাউসুল আজম আপনার তো চিকিৎসা করার দরকার হুজুর। চিকিৎসা করার লাভ হবে না। তিনি বললেন না, আমরা যার মুরিদ বললেন আমরা একটু চিকিৎসা করতে চাই, আপনি যতদিন থাকবেন ততদিন রহমত বরকত সাকিব নাজিল হবে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। তিনি এক বিধর্মী মুক্তালিব বর্ণনা, কেউ ইহুদি কেউ নাসারা চিকিৎসকের কাছে। ওই বেটা দেখে কী আনছেন এগুলি আপনারা? এটা গাউসুল আজম বড় পিছনার এস্তেঞ্জা মরো, রক্তের মতো লাল টকটকে, আর সুগ্রানও বেরোচ্ছে, আবার জিগির হচ্ছে সুবহানাল্লাহ। তো ওই লোকটা বললো যে যদি তাই যদি হতে লাগে, আমাদের এখানে 400 বিধর্মী আছে, মুসলমান করান তবা করে, সবাই মুসলমান করানো হইলো। এখন চিকিৎসক বললো তাহলে এক কাজ করে আমাকে নিয়ে যান ওনার কাছে, আমার কিছু জানার বিষয় আছে। আচ্ছা ঠিক আছে। এখন আসলো যে চিকিৎসক, যে বড় বিশ্ব আমাদের কাছে, যে হুজুর আপনি এটা কীভাবে হইলো? তুমি যেগুলি বুঝবা না, তুমি মুসলমান হয়েছ। অন্যান্য মুরিদ তুমি বললো যে হুজুর কীভাবে? উনি বললেন এটা তো কঠিন বিষয়। ওনার বলার ইচ্ছা ছিল, পরে সব জিজ্ঞাসা বারবার বললেন যে এটা হচ্ছে আল্লাহ পাক ওনার একটা আয়াত শরীফ, আমি ফিকির করার কারণে আমার এই অবস্থা হয়েছে। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ঈমানদার তো আল্লাহ পাকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমানরা ইন্তেকাল করো না। এই একশো ফিকির করার কারণে আমার মনে হচ্ছে, কারণ আমি কি মুসলমান হইতে পেরেছি না পারি নাই? আপনি গাউসুল আজম, আপনি মুসলমান এখন? আপনি যে বললেন আপনি গাউসুল আজম হয়েছেন, আপনি কুতুবুল আলম, মুজদ্দুজ্জামান, সুলতান, সবই আপনি, তা আপনি মুসলমান হইতে পারেন না? তাই আমি মুসলমান হইতে পেরেছি, এই জন্য আমার চিন্তা, আমার ভিতর কলিজা সব রক্ত হয়ে গেছে, সব বের হয়ে যাচ্ছে। এই যে বিষয়টা, তাহলে কয়জনে মুসলমান হয়েছে তোমরা এখন বলো? এখন বড় বিষয়, উনি যদি মুসলমান হইতে পারছেন, উনি চিন্তা করতেছেন, তাহলে আর কে মুসলমান হইল? তোমার তো ফিকির করে না, তোমার ফিকির করা উচিত যে মুসলমান নয় ইন্তেকাল করো, আগে মুসলমান হইতে হবে। তো মুসলমান হইলো কতজনে? আমল লাখ লাখ চাল চলন উঠা বসা সব দিয়ে ইহুদি না সারা নাউজুবিল্লাহ, মুখে মুখে মুসলমান, বেপরদা সারাদিন, ছবি তোলে সারাদিন, তন্ত্র মন্ত্র করে সারাদিন, কাফের মুশরিকের মহব্বত সারাদিন, নাউজুবিল্লাহ। সে মুসলমানই না, সে মুসলমানই কর্তিকা। এই যখন প্রায় দেখো মসজিদগুলিতে ক্যামেরা বসাইছে, নাউজুবিল্লাহ। নামাজ তো সব বাতিল, এর মুসলমান থাকে কেমনি? এটা সবগুলি কাফের হয়ে গেছে। হারামকে হালাল বলা, ইস্তেলাউল মাসিদে কুফরুন, কোন হারামকে হালাল বলা কুফরি, আর রিদাবিল কুফরি কুফরুন, কুফরিতে সন্তুষ্টি প্রকাশ করা কুফরি। তো যারা ক্যামেরা বসাইলো আর যে লোকের সমর্থন করলো, সবগুলি কাফের হয়ে গেছে। এখন প্রয়োজন আছে, নাউজুবিল্লাহ। কুফরিটাকে যদি প্রয়োজন বলছে তো কাটটা কাফের। মুসলমান আছে কোথায়? মসজিদে, মাদ্রাসায়, যেখানে কোনো প্রয়োজন, এখানে মসজিদে ক্যামেরাতে কি হবে? নিরাপত্তা দেয়, নাউজুবিল্লাহ। কুফরি একটা সীমানা আছে, সীমানা লঙ্ঘন করছে গুলি। বিষয়টা তো ফিকিরের বিষয়। এখন মুসলমানের মুসলমান হওয়া উচিত। মুসলমান হওয়ার জন্য তাকে এই সুন্নত মনোগুলি ইত্তেবা করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আমাদের কিতাবগুলি পড়তে হবে। এরপর ঘন ঘন সোবত ইখতিয়ার করতে হবে, ঘন ঘন বেশি বেশি সোবত ইখতিয়ার করা, শোনো কথাগুলি। তাইলে ইচ্ছা অনিচ্ছা আস্তে আস্তে বুঝ পয়দা হবে, বুঝও পয়দা হবে না। আর মুসলমানের জন্য ফরজাইন নসব নাম পাঠ করা প্রতিদিন 1 বার। আর যারা বায়াত গ্রহণ করে, সালিক যারা হয়, সালিকা, তাদের জন্য ফরজ হচ্ছে সাজ্জা শরীফ প্রতিদিন 1 বার পাঠ করা, সাজরা শরীফ। কতগুলি আমল তো দায়মি আছে। এরপর আঞ্জুমানটা করবে কেন? সম্মিলিতভাবে তালিমে, এটা একটা তালিমে মজলিস। আঞ্জুমানটা হলে একটা তালিমে মজলিস। ওখানে ওদের কিতাবাদিগুলি তালিম দিবা, দিয়ে মানুষের আকীদাগুলি শুদ্ধ করাইবা।
এরপর যারা বায়াত গ্রহণ করছে, যারা করে না তাদের বায়াত গ্রহণ করাইবা, কিন্তু আকিদাগুলি শুদ্ধ করাইবা। আকিদাগুলি শুদ্ধ হয়ে গেলে তখন তার পক্ষে দিনই আঞ্জাম দেওয়াটা খেদমত সহজ। যার আকিদা অশুদ্ধ সে পারবে না কোনো দিন। আর যারা এই ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলগুলি করে না, এদের দ্বারা কোনো আশা করা যায় না, সে তো ফাসেক। যারা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তরক করে তারা ফাসেক। ফাসেকের দ্বারা তো দিনের খেদমত হইতে পারে না সাধারণভাবে, ব্যতিক্রম সেটা। আর সাজুকাল মাদু নগণ্য দর্তব্য না। এখন তাই বলছি যারা বিশেষ করে আঞ্জুমানের যারা সংযুক্ত হয়েছে বা এতে জড়িত আছে তারা তো ঠিকই আছে, এবং যারা হয় না তাদের জড়িত করায় তার সব কাজগুলি করাইতে হবে। এখন প্রাথমিকভাবে বাদ ইশা বাদ ফজর দুরূদ শরীফ পাঁচান পাঁচা ঠিক রাখতে হবে। এরপরে এলমে তাসওয়ার জন্য ফরজ আইন হচ্ছে সুলতান আসকারের প্রথম স্তরে যাওয়া। এটা তো মানুষ জানেই না, এই মাসালাটা মানুষ জানেই না যে এলমে তাসওয়ার ফরজ আইন কোন পর্যন্ত, এটা কোনো কিতাবেই পাবে না। এটা তারা সাধারণ লেখে যে এতটুকু শিক্ষা করা ফরজ, সেটা হলো অন্তত গালিজগুলো বের হয়ে যাবে, নতুন করে কোনো গালিজ প্রবেশ করবে না। এটা কীভাবে, এটা বুঝবো কেমনে? এটা হলো সুলতান আসকারের প্রথম স্তর। মাথার তালুর থেকে পায়ের তলা সমস্ত শরীরে জিকিরটা জারি হইতে হবে। তাহলে জিকিরটা জারি হয়ে গেলে ওই গালিজগুলি আস্তে আস্তে বের হয়ে যাবে, আর নতুন করে কোনো গালিজ প্রবেশ করবে না, এই ন্যাক খাসতগুলি থেকে যাবে। তখন তার বন্ধুগুলি কবুল হয়, তখন তোমাদের এখলাস পয়দা হবে। এছাড়া তো এখলাস পয়দা হবে না। মানুষ তো এটা ফিকিরই করে না যে হারাম কাজ করে সারাদিন। কেন হারাম কাজ করে? কুল্লু এনাই নিয়ে তার সুবিমা ফিহে, পাত্রে আছে যা ডালির পরিবেথা, ভিতরে যা গালিশ থাকলে গালিশটাই তো বের হইব। একটা মানুষ একটা কেতলি ডাললে চা পড়ে, কলসি ডাললে পানি পড়ে, এক একটাতে একটা পড়ে। যেটা মধু রাখলে মধু পড়বে, দুধ রাখলে দুধ পড়বে, যা আছে তাই। এখন যদি ব্যতিক্রম কিছু তাহলে ব্যতিক্রম পড়বে। তো অন্তর যে গালিশ থাকে তার তো গালিশটাই বের হবে, ভালো জিনিসটা বের হইতে পারে না। একটা কুকুর সবসময় কেউ কেউই করে, কুকুরে হাম্মা হাম্মা করতে পারে না, যার যা খাসলো সেটি হবে। একটা যদি সত্যি যদি সে তার অন্তরটাকে ইসলাহ করতে পারে, তখন তার দ্বারা দিনই খেদমত আঞ্জাম দেওয়া এবং নেওয়া দুইটাই সহজ। আর যদি গালিশ থাকে তার দ্বারা কোনোদিন সম্ভব হবে না, বিষয়টা তো কঠিন। এখন জিকির আজকার ঠিক মতো করা উচিত। এখন দুরূদ শরীফ পড়ে না মানুষ ঠিক মতো, পাঁচান পাঁচ করে না, জিকির তো জারি করার প্রশ্নই হয় না। আবার আমলগুলি সুন্নত মনোযোগ করে না, এত সুন্নত লাগে না, নাউজুবিল্লাহ। এটা বলাটাই তো কুফরি। কোনটা লাগে না? সবটাই তো লাগে। আল্লাহ বুঝে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে সমস্ত সৃষ্টির জন্য, তোমাদের জন্য মানে সমস্ত সৃষ্টির জন্য অনুসরণ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম আদর্শ সকলের জন্য অনুসরণীয়। তাহলে কোন ক্ষেত্রে অনুসরণ, কোনটা না? তাহলে কোনটা বাদ দিবা? যে এটা লাগে না ওইটা লাগে না, নাউজুবিল্লাহ। তাহলে কোন সর্বক্ষেত্রে অনুসরণীয়, প্রতি মুহূর্তে অনুসরণীয়, একটা মুহূর্ত বাদ দিতে পারবেন না, তার হায়াতের পুরো থেকে মৃত্যুর পর পর্যন্ত। হ্যাঁ, মৃত্যুর পর যদি না হইতো তাহলে তাকে তো গর্তে ফেলে দিলেই হইতো। ওটা তো মারা গেলে ওটা নিয়ে তো গর্তে ফেলে দেয় না কেউ। মারা গেলে কাপড় দিয়ে ডেকে রাখে, এরপর তার গোসল করাও, গোসল করানোর পরে কাফন পরাও, কাফন পরানোর পরে কী জানাজা পড়াও, জানাজা দেয়। তারপর কী করতে হবে? কবর খোঁড়ো। কবর তো করে গর্ত ফেলে দেয় না, আবার তরতিব আছে, তরতিব মতো তাকে দাফন করে। যে মৃত্যুর পরেও তার সুন্নত বড় প্রয়োজন আছে, আবার জন্মগ্রহণ করলেও তার এখানে সুন্নত প্রয়োজন আছে, তার তাজিন তাহনিক, তাকে গোসল করার অনেক কিছু তার প্রয়োজন। তো কোন ক্ষেত্রে নাই? একটা মুসলমানের জন্য প্রতি মুহূর্তে, একটা মুহূর্ত বাদ নাই, প্রতি মুহূর্তে তাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে। আর আল্লাহ সেটাই বললেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে আপনি বলে দেন যে তোমরা আমাকে ইত্তেবা করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো। ওনাকে ইত্তেবা করলে আল্লাহ পাক মহব্বত করবেন, সুবহানাল্লাহ, গুনাহ খাতা মাফ করবেন, দয়ালু হবেন, ক্ষমাশীল হবেন, অন্যথায় কোনোদিন হবেন না। তাহলে কতটুকু ইত্তেবা করতে হবে এটি তো মানুষ জানে না। সেটি আমরা বললাম যে সমস্ত সুন্নাত পালন করা পর্যায়, কোনো রোগশোধ নেই এখানে। এখন সাধারণভাবে বলে সেখানে তিনটা নেয়ামত দেওয়া হবে,
মহব্বত করবেন, গুনাহ খাতা দয়া নেবেন। আর যদি বলা যায় ক্ষমাশীল হবেন, তাহলে তো 4টা নিয়ামত হয়ে গেল। তখন তো ইত্তেবা মারুফ না করলে সে ফজিলত পাচ্ছে না। আর শর্ত দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি বলে দেন যে তোমরা যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ মনে যদি তোমরা মহব্বত করো, দাবিদার হও, তাহলে আমাকে ইত্তেবা করো। আমাকে ইত্তেবা করলেই তোমাদের গুনাহ খাতা ক্ষমা করা হবে, মাফ করা হবে। আল্লাহ তোমাদের ক্ষমাশীল হবেন, দয়ালু হবেন, ইত্যাদি ইত্যাদি সমস্ত ফজিলত পাবে সুবহানাল্লাহ। আর ইত্তেবা না করলে কোনো ফজিলত নাই, স্পষ্ট বলেছে। এরপরে বলা হচ্ছে কুল আতিউল্লাহ রসুল আমান তাআল্লাহ ফামা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বললেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহ রাসূল ফাইন তাআল্লাহ ফাইন্নাল্লাহা ইউহিব্বুল কাফিরিন। বলে দেন তোমরা আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, যে ফিরে যাও, তাহলে আল্লাহ কাফেরদেরকে মহব্বত করেন না। অর্থাৎ যারা সুন্নাহর ইত্তেবা করে না, এরা কাফের হয়ে যায়, নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, এটা আবার হাদিস শরীফে রয়ে গেছে না, হযরত ফকিল উম্মত আব্দুল বিন মাসউদের হাদিস শরীফ। লাউ তারাকতুম সুন্নাত নবিকুম লা দালালতুম ফিরাতুম লা কাফারতুম, দুইটাই। লাউ তারাকতুম সুন্নাত নবিকুম, তোমরা যদি তোমাদের নবী রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরক করা, তাহলে তোমরা গুমরাহ হবে এবং কাফের হবে, নাউযুবিল্লাহ। তাহলে কোন সুন্নতগুলি তরক করলে হবে? যে কোনো সুন্নত পালন হবে, ইচ্ছাকৃত কোনোটাই ছাড়া যাবে না। কেউ পারে না সেটা আলাদা কথা, সে যতটুকু পারে সেটা তাকে করতে হবে। এর জন্য সে শুকরগুজারি করবে, যেটা সে পারে না যেন ইস্তেগফার করবে। এটা বলতে পারবে না যে প্রয়োজন নাই, করতে হবে না, নাউযুবিল্লাহ। এখন কিন্তু 1 লাখ সে করতে পারবে না, তার বেশি বেশি সওয়াত ইখতিয়ার করতে হবে, জিকির ফিকির করতে হবে, আদেশ নির্দেশ পালন করতে হবে। তোমাদের আঞ্জুমানগুলি করা উচিত, সেখানে তালিম ব্যবস্থা করা উচিত, আর প্রতিবেদনগুলি দেওয়া উচিত। আর তোমাদের যারা ডাকাস করে তাদের তো গণগণে এখানে সওয়াত ইখতিয়ার করা উচিত। জুমার দিন তো অবশ্যই আসা উচিত, আজানের আগে আসতে হবে জুমার দিন। আর এছাড়া প্রতিদিন আসা উচিত, যাদের কোনো কাজ কাম থাকে না বাদ মাগরিব, তাদের প্রতিদিন আসা উচিত। আর যদি কোনো কাজ থাকে ঠিক আছে, যদি কোনো দিন আসতে না পারে, তাহলে সে সিরাতুল মুস্তাকিম সংযোগ নিয়ে যেন শোনে, সিরাতুল মুস্তাকিম সংযোগ নেই। এখন তো মুসলমানের কোনো আকল বুদ্ধিই নাই, তো কঠিন বিষয়। এরা দুনিয়াবি ঘর সংসার, ছেলে মেয়ে, এটা সেটা অনেক সময় ব্যয় করে, কিন্তু আসলে কোনো সময় নাই, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যে বললেন অসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়া ইউরিদুনা ওয়াজহু, আল্লাহ বললেন তোমরা তোমাদেরকে এটা আল্লাহ এবং আল্লাহ ওয়ালিদের সবরটা লাজিম করে নাও, ওয়াজিব করে নাও, ফরজ করে নাও। ওয়ালা তাদু আইনাকান তুরিদু জিনাতাল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, খেত খামার ইত্যাদি ইত্যাদি, বা ছেলে মেয়ে এটা এই ইত্যাদি দোহাই দিয়ে আল্লাহ এবং আল্লাহদের দূরে সরে থেকো না, থাকলে তোমরা গুমরা হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে মানুষের, সময় নাই, আসতে পারে না। তারপরে এখানে আসা এই কিতাবাদি কিনা দরকার আছে, এই সমস্ত সুন্নাহ প্রচারের প্রয়োজন আছে, টাকা পয়সা নাই, নাউযুবিল্লাহ। তো সময় নাই, তোমার মাল নাই, তাহলে তুমি তো কোন দিকে যাবা? তোমার তো ঘর সংসারের সময় সবই, তুমি সারাদিন সময় দাও 24 ঘন্টা চাকরি ব্যবসার জন্য, ওখানে মালও খরচ করো, তো তুমি কিতাব কিনতে পারো না, পত্রিকা কিনতে পারো না, দ্রব্য সামগ্রী কিনতে পারো না, নানান সুতনাতে, এটা তো প্রতারণা। সচেতনতার সে বিভ্রান্ত, প্রতারিত। আর কিতাবগুলি কমসে কম একটা সংখ্যা করে সবার কিনা উচিত। আমাদের যে কিতাবগুলি, এগুলি তো বাজারে খুঁজলে হাজারো পাবে না, এগুলো গবেষণামূলক কিতাব। বাজারের কিতাবগুলি হচ্ছে গদ বাঁধা, আর আমাদের গুলো গবেষণামূলক, অনেক তত্ত্বমূলক, পাবে কোত্থেকে? এখন মালে মুফতে কদর নিস্ত, তোমরা মুফতে পাওয়া যায়, কদর বুঝো না, তো কেমনে হবে? ইলিমের কদর করতে হবে, ইলিমের কদর করলে বরকত হয়,
ইলম বৃদ্ধি হয়। বিষয়টা ফিকির করতে হবে, ফিকির না করলে তো বোঝা যাবে না। এখন এদের ধারাবাহিকভাবে তাদের সবাইকে এনে সোবেত আনার ব্যবস্থা করো, তারপরে এগুলো সব শুনতে হবে। আঞ্জুমানের যে কার্যক্রমগুলি তাদের সবাই বুঝাই দিতে হবে, কী কাজগুলি তাদের করতে হবে। এখন একটা মুসলমান হলে, মুসলমানের তো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা তো সে বাদ দিতে পারবে না। মাইনাল আবদুল কুফরে তারকু সালাত। একটা ইমানদার আর কাফের পার্থক্য হলো নামাজ। নামাজ তো 5 ওয়াক্তই পড়তে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। এখন বায়াত গ্রহণ করলে তাহলে তার বাদ দিশা 5 পাঠ করতে হবে, 5 করতে হবে। এটা করতে করতে কমপক্ষে তাকে সুলতান আসকারের প্রথম স্তর থেকে যেতেই হবে পর্যায়ে। আর আমলের দিক থেকে যেহেতু সে মুসলমান, থেকে অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সোনার ইত্তেমন করতে হবে, এখানে কোনো রোকসদ নাই। আর ইলমের ব্যাপারে ওই কিতাবগুলি পড়তে, আমাদের কিতাবগুলি তাইলে পড়লে তার আকীদা শুদ্ধ হবে। আকীদা যদি অশুদ্ধ থাকে সে তো জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। আর এরপরে তার বেশি বেশি সওয়াত ইখতিয়ার করা উচিত, যে অনন্তকাল সৈয়দুল আয়সা জারি করছি। তো অনন্তকাল জারি করা হইলো, তাহলে অনন্তকালে তুমি কতদিন আসলা? তোমার তো যারা কাছাকাছি আছে আশেপাশে তাদের প্রতিদিন আসা উচিত। তার যদি কোনো কাজ থাকে ঠিক আছে, যদি কোনো না আসতে পারে তাহলে ওখান থেকে সংযোগ নিয়ে চালিত হয়ে গেল, সময় তো থাকবে না। চক্ষুটা অনন্তকাল খোলা থাকবে না, চক্ষু বন্ধ হয়ে যাবে। অলা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান নয় মারা যায়ও না, কঠিন আযাব গজব বরদাস্ত করতে পারবে না। একটা মশা কামড় দিলে, মাছি কামড় দিলে বরদাস্ত করতে পারে না। একটা সাপ বিচ্ছু কামড় দিলে মারাই যায়, নাউযুবিল্লাহ। তো কবরের আযাবটা বরদাস্ত করবে কেমনে? দুজকের আযাব কি করে বরদাস্ত করবে? কাজে জন্য আমলকে শুদ্ধ করো। আর এই সমস্ত দুনিয়ার এই মোহ, আল্লাহ বললেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাহুম জাহান্নাম বিসাল মিহাদ। আল্লাহ বললেন কাফেরদের সাজ শকত দেখে কাফেরও তেন ফকির হয়ে গেছে, যাই হোক যা কিছু দেখে কিন্তু তোমার বিভ্রান্ত হয়েও না, গুমরাহ হয়েও না, দোকায় পড়ো না। এটা মাতাউন কলিল, সামান্য সম্পদ। সুম্মা মাহুম জাহান্নাম বিসাল মিহাদ, এরপর তাদের যায় ঠিকানা জাহান্নাম, নিকৃষ্ট যায় ঠিকানা, নাউযুবিল্লাহ। তো মুসলমানের তো সেটা না, মুসলমান ইন্তেহার করলে সে বেহেশতে যাবে, সুবহানাল্লাহ। এখন দুনিয়ায় মানুষ কত কিছু করে, জায়গা সম্পত্তি, যার বাড়িঘর নাই বাড়িঘর করার জন্য চেষ্টা করে, যার জায়গা জমি নেই সে কেনার চেষ্টা করে, অনেক কিছু করে, সামান্য কোশিশ করে কিছু করার জন্য। হয়তো কেউ পারে, কেউ পারে না। আর পারলেই বা সে কতটুকু পারলো, কিন্তু মৃত্যুর পরে তার কোশিশ করতে হবে না, এমনি কুদ্দুতিভাবে হয়ে যাবে, সুবহানাল্লাহ। দুনিয়াটা হচ্ছে বিল ওসাইল, দুনিয়া হচ্ছে বিল ওসাইল, দুনিয়াটার মধ্যস্থার মাধ্যমে হাসিল করতে হয়। আর পরকালে বিল কুদরত, মানে কিছু মধ্যস্থার দরকার নেই, একদম কুদ্দুতিভাবে হবে, সুবহানাল্লাহ। তুমি যা চাইবা, যেটা নিয়ত করবা, খেয়াল করার সাথে তুমি সেটা পেয়ে যাবে, সুবহানাল্লাহ। তো তুমি এই সে পরকালটা বাদ দিয়ে আবার সেখানে রাজামন্দি সন্তুষ্টিমার আছে, তুমি যে মুসলমান হয়েছ, তোমার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার মোহর দরকার, জিয়ারত মোহর দরকার, ওনার সৌদ মোহর দরকার। তুমি সেটা পাইছো, তুমি তো পাও নাই, সেটা তোমার দরকার। সে তো জমিনে পাবে না, পরকালে যেতে হবে, ওখানে গিয়ে পেতে হবে। যদি রেজামন্দি সুন্দর পাও তাহলে তোমার জিন্দেগি কামিয়াব, আর বিপরীতে তোমার জাহান্নাম ওয়াজিব, নাউযুবিল্লাহ। কিন্তু ফিকিরের বিষয় আছে, মানুষ দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে গেছে। তো দুনিয়ার মোহে মোহগ্রস্ত চলবে না, পরকালের দিকে রুজু থাকো। আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সবসময় রুজু থাকো। দুনিয়ার মোহে যারা মোহগ্রস্ত তা তো ইহকাল শেষ, পরকাল শেষ। কাফেরদের সমস্ত দেখে তো চলবে না, কাফেরদের এই কাজলেই শেষ হয়ে গেছে। কাজে রুজু হাকিকতের দিকে রুজু হইতে হবে। আল্লাহ বলছেন আল্লাহ ইয়াকুনা নাসু উম্মাত ওয়াহিদা, আল্লাহ ইয়াকুনা নাসু উম্মাত ওয়াহিদা লা জাআলনা লিমান ইয়াকফুর বির রহমান লিবুয়ুতিহিম আবওয়াবা সুরুর ইয়াত্তাকিউনা যুখরুফা। আল্লাহ বলতেছেন আল্লাহ ইয়াকুনা নাসু উম্মাত ওয়াহিদা, যদি সমস্ত মানুষ মানে এক হয়ে যাওয়ার, অর্থাৎ গুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকতো, সমস্ত মানুষ দিয়ে গুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকতো,
না জান না লেমাই কুরবির রহমান, না জান না লেমাই করুন, যারা কাফের আমি তাদেরকে করতাম কি করতাম, লা জান না লেমাই কুরবির রহমান লিবুই তুমি সোকফা মিং ফিদ্দা তো মার জ্বালিয়া ঝাড়ুন, তাহলে তাদের ঘরবাড়িগুলি ছাদগুলি এগুলি আমি চাঁদি দিয়ে স্বর্ণ দিয়ে তৈরি করে দিতাম। আবু আবু সুরুর আলিয়ার থেকেও না জখরুফা ওয়াইন কুল্লু জালিকা লাম্মা মাতাউল হায়দুদ দুনিয়া, তাদের ঘরবাড়িগুলি গাওয়ারির ছাদটা, তাদের খাট পালং, তাদের আসনগুলি কুর্সিগুলি দরজা জানালাগুলি আমি সব স্বর্ণ চান্দি দিয়ে তৈরি করে দিতাম। যদি সমস্ত মানুষ কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকতো, কারণ কাফের এগুলি দেখলে মুসলমানরা কিন্তু সম্পদ দেখে দুনিয়ার মোহেরা এ কাফের হয়ে যেত নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াইন কুল্লু জালিকা লাম্মা মাতাউল হায়দুদ দুনিয়া, এগুলি সব দুনিয়াবি সম্পদ, এগুলি দুনিয়াবি জিনিস, হাকিকত না। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন। আর পরকাল তো মুত্তাকিনদের জন্য, সুবহানাল্লাহ বলেছেন। এটা দুনিয়াবি সম্পদ, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়ার সম্পদ। পরকাল তো আল্লাহ রাখছেন ইমানদার জন্য। ওয়াল আখিরাতু, পরকালটা হচ্ছে মুত্তাকিনদের জন্য, যারা ইমানদার হবে তাদের জন্য পরকাল থাকবে। আর কাফেরদের জন্য দুনিয়া সামান্য সম্পদ, এখানে কিছু ভোগ করে মারা গেলে জাহান্নামে। আর মুসলমান একটু কষ্ট করলেও আর দুনিয়া সিজনুল মোমেন জান্নাতুল কাফির, কাফেরদের জন্য এখানে বালাখানা, বেপরা চলে তারা। আর মোমেনদের জন্য এখানে নিয়ম নীতির মধ্যে থাকতে হবে। এরা মারা গেলে বেহেশতে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান তো সেটাই বুঝে না। এরা সারাদিন দুনিয়া 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 কত করবে, আর দুনিয়া কি হাসিল করবে, কতদিন হাসিল করবা? চোখটা খোলা বন্ধ, চোখটা বন্ধ গেলে তোমার শূন্য হয়ে গেলো সব, যা কামাই রোজগার করলো সব গেল বৃথা, নাউজুবিল্লাহ। যদি তুমি ন্যাক কাজ করো তাহলে পরকালে পাবে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ, কেউ যদি পরকালে কিছু পাঠায় তাহলে সেটা আল্লাহ পাক ওনার কাছে পাবে, কিন্তু না পাঠালে পাবে কোত্থেকে? চোখটা বন্ধ হলে সব শূন্য হয়ে যাবো। তো চোখটা বন্ধ হওয়ার আগে কিছু করে নাও। এখন তোমরা নিজের আমল আখলাক শুদ্ধ করো, তোমার পরিবার যারা আছে, ছেলে মেয়ে যারা আছে তাদের আমল শুদ্ধ করো। এই জন্য পারিবারিক তালিমের ব্যবস্থা করো, এটা সবাইকে এটা বলা উচিত। প্রত্যেকের পারিবারিক তালিমের ব্যবস্থা করো। পারিবারিক তালিম হচ্ছে তোমার পরিবারে যারা আছে, 2 জন 5 জন 10 জন যাই আছে, সবাই একসময় যখন থাকে সবাইকে ডেকে সকলের নামাজ কালাম জিকির ফিকিরে খোঁজ নিতে হবে, নিয়ে এদের কিছু নসিহত করতে হবে, আকীদা বিশুদ্ধ করাইতে হবে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার বিষয়গুলি 4টা আকীদা প্রথম শিখাইবা, যেটা আমরা বলি সবসময়, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, নূরে মুজাসসাম উনি নূর মোবারক 1 নম্বর, উনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতুন নবী, উনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মোত্তালে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তিনি সমস্ত ইলম কালাম ওনাকে আল্লাহ হাদিয়ে বলছেন, তিনি এই গায়েবের সংবাদ দান করেন, সুবহানাল্লাহ। এই 4টা আকীদা প্রথম শিখাইতে হবে। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বুলন্দি শান মোবারক, আমাদের অনেক রাসালা শরীফ আছে বুলন্দি শান মোবারক সুন্নত সম্পর্কে, সাইয়্যিদ সাইয়্যিদুল আয়াত শরীফ, অনেক এগুলি পড়াইতে হবে, তালিম দিতে হবে, আকীদা বিশুদ্ধ করতে হবে। তাইলে সে মারা গেলে ইমানের সাথে মারা যাবে, আর ইমান ছাড়া মারা যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য আর প্রত্যেকের বাড়িতে তোমরা বাইতুল হিকমা যেটা আমরা বলি, অর্থাৎ একটা পাঠাগার তৈরি করবা। আমাদের যে কিতাবগুলি বের হয় একটা একটা করে নিয়ে ওই জমা করবা, জমা করে নিজে পড়বা, তোমার পরিবারে যারা থাকে সবাইকে পড়তে বলবা। আর আমাদের মাসিক আল বাইন শরীফ সংগ্রহ, দৈনিক আল ইহসান শরীফ প্রতিদিন বের হয়, এটা একটা সংগ্রহ করবে, খুব বেশি দাম না, এটা অল্প দাম, ওটা সংগ্রহ করবে। অনেক কিছু থাকে, 12 পৃষ্ঠার মধ্যে প্রায় 6 পৃষ্ঠা হচ্ছে দিনই বিষয়, আর 6 পৃষ্ঠা থাকে দুনিয়াবী সংবাদ, অনেক সংবাদ থাকে। অন্যান্য পত্রিকায় যে সংবাদ না থাকে আমাদের মধ্যে সেটা থাকে, এটা সংগ্রহ করবা। ইলম ছাড়া তো তুমি হকমে থাকতে হবে না। আল ইলমু ইমামুল আমল, ইলম হচ্ছে আমলের ইমাম, এটা মনে রাখবা। ইলম ছাড়া তুমি আমল শুদ্ধ করতে পারবা না। এই জন্য ইলমগুলি সংগ্রহ করতে হবে, ইলমগুলি চর্চা করতে হবে। আর আমলগুলি হবে সুন্নত মোবারক অনুযায়ী, একবারে না পারে আস্তে আস্তে করো,
কিন্তু করতে তো হবে। একটা লোক হাদিস শরীফে রয়ে গেছে, ইন্তেকাল করলে তাকে দাফন করা পর্যন্ত 40টা প্রশ্ন করা হয়। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি যখন তোমার শক্তি ছিল না, জন্মগ্রহণ করেছিলে, তখন তো তোমাকে সুন্নত পালন করানো হয়েছে। আর তুমি যখন মৃত্যুবরণ করলে তোমার শক্তি ছিল না, তোমাকে সুন্নত পালন করা হয়েছে। তাহলে মধ্যবর্তী জিন্দেগিতে তুমি কি করছো? একটা লোক যখন জন্মগ্রহণ করে তাকে সব সুন্নত পালন করানো হয়, গোসল করানো হয়, তাজিম তাহনিক সব দেওয়া করা হয়। আবার মারা গেলে তাকে সুন্নত মতো তাকে দাফন করা হয়। তাহলে মধ্যবর্তী জিন্দেগিতে যখন তোমার ক্ষমতা ছিল তখন তুমি কি করলে? যে সে জব দিতে পারে তাহলে নাজাত, না দিতে পারলে জাহান্নাম, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন বিষয়। চোখটা তার অনন্তকাল খোলা থাকবে না, একসময় তো বন্ধ হয়ে যাবে। কাজে তোমার আমলটা কি সে তোমাকে জব্দি করতে হবে। তুমি মনে করো তুমি ফাঁকি ঝুঁকি করে চলে যাবে, এটা পারবে না। এখানে কোনো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ইন্না বাদশা রব্বিক আলা শাদীদ, আল্লাহ পাকের ধরা অনেক কঠিন শক্ত, এটা ছুটতে পারবে না। কাজে আমলগুলি শুদ্ধ করো, ইস্তেগফার তওবা করো, জিকির ফিকির বেশি বেশি করো। তাহলে যদি তুমি পরকালে নাজাত পেতে পারো। আর এই দুনিয়ার মোহে মোহগ্রস্ত হইলে দুনিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। সে তার অজান্তে সে কুফরির দিকে দাবিত হবে, নাউজুবিল্লাহ। হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার সমস্ত গুনার মূল, নাউজুবিল্লাহ। এই জন্য মানুষ সারাদিন গুনাহ করে। সে তো সারাদিন দুনিয়ার মোহে থাকে, দুনিয়ার মহব্বত সে গরক। এইটা করতে হবে, সেটা হতে টাকা কামাই করতে হবে, পয়সা কামাই করতে হবে, বাড়িঘর করতে হবে, সম্পত্তি করতে হবে, গাড়ি করতে হবে, এটা অনেক কিছু করতে হবে। এই মোহে থাকে সারাদিন, এটা তার গুণের একদম মূল, নাউজুবিল্লাহ। হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল। তার কুদ্দুন রাসুকুল্লি এতা, আর দুনিয়ার মহব্বতটা ছেড়ে দেওয়া সমস্ত ইবাদতের মূল। এইটা বুঝতে হবে। কাজে দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়েও না। দুনিয়া তোমাকে ছাড়া আগে তুমি দুনিয়া ছেড়ে দাও, এ কঠিন একটা বিষয়। মানুষ এগুলি ফিকিরই করে না। তোমাকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 24 ঘন্টা তুমি একটা সূচি করে, সময় সূচি করে কীভাবে করবা, এই সূচি অনুযায়ী তোমার চলা উচিত। তুমি তো দুনিয়ায় তো সূচি অনুযায়ী চলো। সকালে ওঠো, এখন যারা নামাজ কালাম পড়ে তারা নামাজ কালাম পড়ে, আর যারা গাফেল তো গাফেল, হ্যাঁ নাস্তা খায়, তার চাকরি ব্যবসাতে সে যায়, আবার দুপুরবেলা ঠিকই খায়, চাকরি ব্যবসা শেষ করে সন্ধ্যা আসলে ওখানে খাওয়া দাওয়া করে, রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমায় থাকে। তোমার এই যে দৈনন্দিন তোমার যে সূচিটা, এটা তুমি ঠিকই রাখো, এটা দুনিয়া হাসিলের জন্য, নাউজুবিল্লাহ। তাহলে পরকাল হাসিলের জন্য তোমার সূচিটা কোথায়? তোমাকে কী করতে হবে এখন? রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, ফজর নামাজ পড়তে হবে, তোমার দুরূদ পাঠ করতে হবে, জিকির ফিকির করতে হবে। এরপর তুমি ব্যবসা বা চাকরি বেরো কোনো নিষেধ, আল্লাহ বলেই দিয়েছেন, ফাইজা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তো বলেই দিয়েছেন, তোমাদের নামাজ অর্থাৎ সকালে নামাজ কালাম জিকির ফিকির তোমার যা আছে দুরূদ পাঠ করে তার তুমি ব্যবসার জন্য বের হও, চাকরির জন্য বের হও। তবে বের হইকে ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ ফজল করম তালাশ করতে, রিজিক তালাশ করে, কোনো অসুবিধা নেই। তবে ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, চাকরি ব্যবসা করতে গিয়ে, খ্যাত খামার করতে গিয়ে আল্লাহ পাকে বেশি বেশি স্মরণ করো, তাহলে তুমি কামিজুর করবে, সুবহানাল্লাহ। অন্যথায় কোনো কামিমি নাই, অন্যথায় কোনো কামিনী। হাদিসে বলা হয়েছে, কি বলা হয়েছে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন, ইয়াকুলু রব্বুকুম ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম তাফারাক লিবাদাতি আমলো কলব জ্ঞানান আমলি দেখা রিস্কান। আল্লাহ পাক বলতেছেন, হে আদম সন্তান, তোমরা আমার জন্য ইবাদতের জন্য কিছু সময় বের করে নাও। যে সময় বের করে নিলে আমি তোমাদের অন্তরটাকে বেনিয়াস করে দিব, ধনী করে দিব, সুবহানাল্লাহ, এবং তোমার হাতটা রিজিকে পরিপূর্ণ করে দিব, যদি তোমরা আমার জন্য কিছু সময় বের করে ইবাদতবন্দি করো। এরপর বলছে, ওয়ালা তাবাদ মিন্নি, ওয়ালা তাবাদ মিন্নি, আমার থেকে দূরে সরে যেও না, আমার থেকে যদি দূরে সরে যাও, আমার ইবাদতবন্দি জিকির ফিকির সরে যাও, আমলা কলবা ফাকরান আমলি এদিকে শোগলান, তাহলে তোমার অন্তরটাকে আমি দারিদ্রতায় পরিপূর্ণ করে দেবো, নাউজুবিল্লাহ। তোমার অবন্টন জীবনও শেষ হবে না। আমলো এদিকে শোগলান, তোমার হাতটাকে
ব্যস্ত করে দিবে। তুমি সারাদিন দৌড়াবে চাকরি, ব্যবসা, খ্যাত খামার, পয়সার জন্য, কিন্তু পয়সায় বরকত হবে না, নাউজুবিল্লাহ, কোনো দিন হবে না। ওইটা আল্লাহ বলছেন, অজকুরুল্লাহ কাসির আল্লাহ আল্লাহ কুম তুফলিহুন। তোমরা হালাল কামের জন্য বের হয়ে যাও, আমাকে ভুলে যাও না, আমার জিকির ফিকিরটা ঠিক রেখো, তাইলে তুমি রিজিকে বরকত পাবে, সুবহানাল্লাহ আল্লাহ। কিন্তু মানুষ তো সেটা করে না, যেন সারাদিন দুনিয়ার পিছনে দৌড়ায়, সকাল সন্ধ্যা তার জিন্দিগিটা শেষ করে, কিন্তু শেষ হয়ে শূন্য, কিছুই নেই। মারা গেলে এটা কি ইমানদারে বললো না বেঈমান হয়ে বললো সেই জানে, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন, অনেক কঠিন বিষয়। এটা প্রত্যেকে ফিকির করবা, তুমি কতক্ষণ সময় দুনিয়ার জন্য ব্যয় করো, কতক্ষণ দিনের জন্য ব্যয় করো। দুনিয়ায় থাকবো মাত্র তুমি 20, 50, 100 বছর, 100 বছরের জন্য তোমার সমস্ত জিন্দিগি সময়টা নষ্ট করে দিলে, নাউজুবিল্লাহ। আর যেখানে তুমি অনন্তকাল থাকবে, যেখানে সে অনন্তকালে তুমি কি করলা, কিন্তু আর অনেক সময় ব্যয় করা উচিত ছিল। যে পরকালের তুলনায় দুনিয়াটা হচ্ছে 2-2.5 ঘন্টা, বুঝলে? কোরআন সাল ইন্না ইয়ামান ইনদা রাব্বিকা আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক বলেন, পরকালটা দুনিয়ার দুনিয়া হিসেবে পরকালের একটা দিন হচ্ছে, দুনিয়ার সময় হিসেবে পরকালের একদিন হচ্ছে দুনিয়ার 1000 বৎসরের সমান। কালকে সানাতিন মিম্মা তাউদ্দুন, মানে দুনিয়ার 1000 বৎসর হচ্ছে পরকালের একদিনের সমান। আর পরকালের একদিন হচ্ছে দুনিয়ার 1000 বছরের সমান। তো এখন তুমি কত বছর বাঁচবা? 1000 বছর কেউ বাঁচে না, এখন 100 বছর ধরো। 100 বছর বাঁচলে পরকালের একদিনের 10 ভাগের 1 ভাগ। এখন 24 ঘন্টা যদি তুমি দিন ধরো, তাহলে 2.5 ঘন্টা বড় জোর। তুমি পরকালের তুলনায় তুমি জমিনে 2.5 ঘন্টা থাকবে। এই 2.5 ঘন্টার জন্য তুমি দুনিয়ার কিছু সুখ ভোগের জন্য অনন্তকালটা তুমি হারাই ফেললে, নাউজুবিল্লাহ। তো তোমার চেয়ে নির্বোধ আর কেউ নাই, তুমি সবচেয়ে বড় নির্বোধ। তুমি একটা লোককে যদি বলে দুনিয়াবী দৃষ্টিতে তুমি 2.5 ঘন্টা তোমার সব সুখ শান্তি তুমি যা চাও তাই দিব, এরপর তোমাকে শাস্তি দেওয়া হবে, আযাব গজব দেওয়া হবে, কেউ রাজি হবে? কেউ রাজি হবে না। এটা তুমি রাজি না হও যে 2.5 ঘন্টা তোমাকে সব দেওয়া হবে, তুমি যা চাও, এরপরে কঠিন শাস্তি দেওয়া হবে, তাহলে তুমি দুনিয়ার মোহে মোহগ্রস্ত হও কেন? এটা 2.5 ঘন্টা জিন্দিগি। এই জিন্দিগি তুমি সময় ব্যয় করলে, ইমান নষ্ট করলে, আমল নষ্ট করলে, মারা গেলে জাহান্নামে, নাউজুবিল্লাহ। তো এই কদিন তুমি ঠিক মতো চলো, তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করো, ওনার আদেশ নিয়মগুলো পালন করো, তাহলে তো হয়ে গেল। চোখটা বন্ধ হবে, তুমি সরাসরি একদম রাজামন্দির সন্ত্রীর মধ্যে ঢুকবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখতে হবে। ওটা আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহদের শহরটাকে লাজিম করে নাও, ফরজ করে নাও। দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে দন দৌলত, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, চাকরি, খ্যাত খামার, পড়াশোনা, এই দোহাই দিয়ে আল্লাহ এবং আল্লাহদের মনে সোবত দূরে থেকে না, সোবত থেকে বেশি বেশি। সোবতের দ্বারা মানুষ তাকবিলে পৌঁছে, এছাড়া পৌঁছতে পারে না, এটা মনে রাখতে হবে। এখন আঞ্জুমানের এদের প্রত্যেকের মজলিসটাকে ঠিক মতো হয়, ওইটা ঠিক করতে হবে। আর প্রত্যেক জায়গায় তাদের মজলিসটা করতে হবে, সেখানে ওই পাঠাগার বানাইতে হবে। এটা মজলিসের সম্মিলিতভাবে, আবার প্রত্যেক ব্যক্তিগত তালিম তালকিনের ব্যবস্থা করতে হবে। ইলিম ছাড়া তো কাজ হবে না। আর জিকির ফিকির ঠিক মতো করতে হবে। বাদ হিসাব প্রাথমিক হলো দুরূদ শরীফ এবং 5-5টা, এরপর বাকিগুলি। আর আমলগুলির জন্য সুন্নাত ইত্তেবা করবে। তোমাদের ওই এলাকায়, প্রত্যেক এলাকায় এই কিতাব প্রচার কেন্দ্র এবং সুন্নত প্রচার কেন্দ্র করতে হবে। একটার মধ্যে 2টা করা যায়। এর অনেক বড় কিছু, একটা ছোটো একটা যদি তোমার ব্যবসা বাণিজ্য থাকে, দোকানপাট থাকে, বা ঘর বাড়িতে জায়গা থাকে, যেখানে ওখানে একটা আলমারি রাখলেই হবে, সেখানে কিছুটা কিতাব রাখলে, কিছুটা সুন্নত দ্রব্য সামগ্রী রাখলে, তাইলে এটা প্রচার হয়ে গেল। আস্তে বিক্রি করো, তো ব্যাপক প্রচার হবে। এই তোমার ইলিম আমল শুদ্ধ হবে, আকীদা শুদ্ধ হবে, রহমত বরকত সাকিনা লাভ করবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখতে হবে। এগুলি তাদেরকে ওই বুঝায় দাও সূচিগুলি। আর কার্যক্রম তোমাদের প্রত্যেকেরই, এই যে তোমার যেটা মুআশারাত বলা হয়, জীবনযাপন, এটা একটা সূচি অনুযায়ী করো। এলোমেলো বিচ্ছিন্ন করো না, সময়টাকে নষ্ট করো না। সময়টার অনেক মূল্য, সময়ের অনেক মূল্য। এই জন্য হাদিসে বলা হয়েছে, বেহেশতবাসীদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, যে সময়টাকে সে গাফলতির সাথে কাটাইছে। লাইসিয়া তাহসুর আহলুল জান্নাত ইল্লা আলা সাতি মারাত বিহিম লাম ইয়াজকুরুল্লাহ তাআলা ফিহা।
বেহেশতবাসীদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে। আফসোসটা হলো যেই সময়টা সে গাফলতির সাথে কাটাইছে, জিকির ফিকির করে নাই, ওই জন্য সে আফসোস করবে। সে যদি আরও জিকির আজকাল করতে পারতো, ইত্তেবা করতে পারতো, তাহলে সে আরও বেশি নৈকট্য লাভ করতে পারতো। সুবহানাল্লাহ চলছে, এটা মনে রাখবা। দুনিয়া যেমন তোমরা প্রতিযোগিতা করো, দেখো না, পয়সার জন্য কত পয়সা কামাই করতে পারো, কত ধনী হইতে পারো, কত গাড়ি বাড়ি বানাইতে পারো, সবাই প্রতিযোগিতা। ওই পরকালে কিন্তু প্রতিযোগিতা আছে, মনে রাখবা। সেটা কি প্রতিযোগিতা জানো? সেটা হলো কে কত বেশি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈকট্য মনে লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, ওইটার প্রতিযোগিতা হবে, এটা মনে রাখবা। এখন তো দুনিয়া পয়সার প্রতিযোগিতা করো, গাড়ি বাড়ি, এটা ক্ষণস্থায়ী। আর দুনিয়া দারুল ফানা, এটা শেষ। ওয়াল দারুল বাকা, পরকাল স্থায়ী। আর আল্লাহ সেটা বলছেন, বাল তু সিরুন আল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা, তোমার দুনিয়াকে প্রাধান্য দাও, ক্ষণস্থায়ী, পরকাল স্থায়ী, উত্তম। এটা মনে রাখবা। পরকালে অনেক লম্বা, হয় অনন্তকাল, কোনো শেষ নাই। নেয়ামতেরও কোনো শেষ নাই। দুনিয়াতে একটা শেষ আছে, একসময় তুমি মারা দেবা, একসময় তুমি ইন্তেকাল করো। আবার ইন্তেকাল না করলেও একটা লোক অসুস্থ হয়ে যায়, খেতে পারে না, পড়তে পারে না, আবার অনেক বয়স হয়ে গেলে দুর্বল হয়ে যায়। কিন্তু পরকালে তো গেলে নাই। পরকালে যেমন যত পুরুষ এবং মহিলা, প্রত্যেক পুরুষের বয়স সবসময় থাকবে 33, আর মেয়েদের বয়স 30 সবসময়। কোনোদিন বাড়বেও না, কমবেও না, অনন্তকাল। কোন দুর্বল হবে না, কোনো অসুখ বিসুখ হবে না, কোনো আপদ বিপদ নাই, একদম একভাবে। আর দুনিয়াতে মানুষ দুর্বল হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, অনেক সমস্যা দেখা দেয়, অসুখ বিসুখ, এটা সেটা অনেক কিছু। কিন্তু সেটা তো উদ্ধার হইতে পারে না। এই জন্য হাদিস আছে, লিকুল্লে দাইন দাওয়াউন ইল্লা সাম ওয়াল হারাম। লিকুল্লে দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের ওষুধ আছে, মনে রাখবা। দুইটা জিনিসের ওষুধ নাই, ইল্লা সাম অর্থাৎ মৃত্যু, মৃত্যুর কোনো ওষুধ নেই, ইন্তেকাল করতেই হবে। ওয়াল হারাম, হারাম অর্থ বার্ধক্য, অনেক বয়স হয়ে গেলে দুর্বল হয়ে যায় মানুষ, এটার কোনো ওষুধ নাই। কিন্তু পরকালে কিন্তু সে ইন্তেকালও করবে না, বার্ধক্য আসবে না, অনন্তকাল থাকবে মানুষ ওখানে, অনন্তকাল একই অবস্থায়। তো তুমি এই সামান্য দুনিয়ার মোহগ্রস্তে সব ধ্বংস করতেছো, নাউজুবিল্লাহ। তো তুমি তো একটা ব্যাগ উপসে দেখা যায়, তুমি তো আকল না। এই জন্য বলছে, আল কাইসুমান দানা নাফসো আমিলানিমা বাদাল মাউত, আল কাইসুমান দানা নাফসো আমিলানিমা মাউত। জ্ঞানী ওই ব্যক্তি যে পরকালের জন্য নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করে, পরকালের আমল করে। আল কাইসুমান দানা নাফসো আমিলানিমা বাদাল মাউত, নফসকে নিয়ন্ত্রণ করে, পরকালে আমল করে। আল্লাহমুকু আল্লাহমুকু মানত বা নাফসা নাফসো হাওয়াহা তামান্না আল্লাহ। আল্লাহমুকু অর্থাৎ নির্বোধ, নির্বোধ ওই ব্যক্তি যে নফসের পায়রবি করে সারাদিন, নাউজুবিল্লাহ। সে মনে করে অনেক কিছু হাসিল করবে, নাউজুবিল্লাহ, ওটা জাহান্নামে যাবে। এটা মনে রাখবা। কাজে নিজেদের আমল, লাখ লাখ সিরতগুলো শুদ্ধ করো। তোমার বয়স হয়েছে কেন? যে দুনিয়া ধরার জন্য, তাহলে তো বায়ত হইব না, দরকার নাই। বায়ত হইতে আসলে নিয়ত হইলে মানুষ জানে না। বায়ত হওয়ার উদ্দেশ্য হলো অলি আল্লাহ হওয়া, আল্লাহ হওয়া। যে আল্লাহ হওয়ার জন্য, দিনদার পরেজগার হওয়ার জন্যই বায়ত হইতে হবে, এটা মনে রাখবা। তাহলে তোমার এই কালো কামিয়াবি, পরকাল কামিয়াবি। গাড়ির উদ্দেশ্যে বায়ত হওয়া জায়েজ নাই। বায়ত হইতে হবে রেজামন্দি সন্ত্র হাসিলের লক্ষ্যে, এটা মনে রাখবা। তুমি যদি মনে করতো আমি তো কিছু জানি না, পারি না, তোমার জানা পারার কোনো প্রয়োজন নাই। তোমাকে যা বলা হয় তুমি সেটা করো, তাইলেই চলবে, আর কিছু করতে হবে না। তোমাকে যা বলা হচ্ছে তুমি সেটা করো, তাইলেই হয়ে যাবে। তাইলে তুমি আসলে জানো, তুমি সব ইখতিয়ার করো, তাই সব জানতে পারবে। জিকির ফিকির করো, তাইলে সব ইসলাম হয়ে যাবে। এই তো কুদ্দুতি ফয়সালা। সেটা বললাম, দুনিয়ার যে বিষয়গুলি তুমি কামাই করবার, খাওয়া দাওয়া করবা, ঘরবাড়ি বানাবে, অনেক কষ্ট করে পয়সা কামাই করতে হয়। কিন্তু মহব্বত মারিফত নিজবুক কষ্ট করতে ঠিক, কিন্তু কুদ্দুতিভাবে ফয়সালা হয়। সুবহানাল্লাহ। সোহবতে সলে তুরা সলে গুনাত, আল্লাহ ওদের সোহবতে গেলে
মানুষ ইচ্ছাও নিচ্ছে সে অলি আল্লাহ হয়ে যায় সুবহানাল্লাহ। যেটা মনে রাখতে হবে। এখন তোমাদের বেশি বেশি সৌদ ইখতিয়ার করা দরকার, এই জিনিসটা বোঝানো সবাইকে। বেশি বেশি আসবে, কথা শুনবে, আমল করার চেষ্টা করবে। আর বাদিশা বাথর দুরুশি ৫-৫টা ফরজে আইন, এটা মনে রাখবা। আর আমলগুলি সব তোমরা তো অনেক আমল জানো না, তাহলে এখানে এসে জেনে নিবে। আমাদের তো আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, ওখান থেকে এই সুন্নতের দ্রব্য সংগ্রহ করবে। আর না জানলে আমাদের জেনে নিবে কোনটা কি সুন্নত মোবারক। এখন মানুষ আসলে জানেও না। এখন সাধারণভাবে যত বড় আলেম সুফি দরবেশ দাবি করুক, জিজ্ঞেস করে একটা সোজা জিনিস, একটা টুপির সুন্নতটা কি দেখো, বলতে পারবে না। নালাইন বুঝো, যে তোমরা স্যান্ডেল কো নালাইন, নালাইনের সুন্নতটা কি দেখবো, বলতে পারবে না। কঠিন বিষয়। কারণ মানুষ তো গেলে ফিকিরি করে না, এই ইলিম চর্চাই করে না, জানবে কোত্থেকে? ইলিম ববাস, ইলিম ববাস, ইলিম যত চর্চা করে বৃদ্ধি হবে। বুঝতে পারলে ইলিম চর্চা করলে ইলিম বৃদ্ধি হয়, ইলিম চর্চা না করলে তো বৃদ্ধি হবে না। কঠিন বিষয়। এই জন্য দেখুন এখন মসজিদে ক্যামেরা বসায়, নাউজুবিল্লাহ, এটা একটা বড় কাঠটা, একটা কুফরি। এটা সুন্নতই জানে না, কোনটা হালাল হারাম ফরজ ওয়াজিব সেটাই জানে না, কোনটা আমল করবে? সারাদিন হারাম কাজ করে, নাউজুবিল্লাহ। বিষয়গুলি কঠিন। এখন তোমরা যেগুলি বলা হচ্ছে শোনো, আর সবচেয়ে মূল হচ্ছে তোমরা যারা এই আশেপাশে থাকো ঢাকা শহরে, তোমাদের সৌদ ইখতিয়ার করা উচিত বেশি বেশি। জুমার দিন তো অবশ্যই আসবে, এরপরে এসে একদম শুরু থেকে আজানের আগে পুরা আলোচনার কথাবার্তাগুলো শুনবে, ওয়াজ শরীফটা শুনবে। এরপরে বাদ মাগরিব, প্রতিদিন বাদ মাগরিব, না পারো বাদ এশা, অবশ্যই সৌদ ইখতিয়ার করার চেষ্টা করবে। এটা ফরজ করে নাও। এটা আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদরি ওয়াজাহু, যে তোমরা তোমাদের আল্লাহ আল্লাহদের সবরটাকে লাজিম করে, লাজিম মানে ফরজ করে নাও। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যেটা সবরটাকে ফরজ করে নাও। এবং এরপর আল্লাহ তা'দু আইনাকা তুরিদু জিনাতাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে, দুনিয়া তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার ক্ষেত খামার, তোমার ঘর সংসার, ছেলে মেয়ে, পরিবার ইত্যাদি ইত্যাদি, ঘর বাড়ি, এগুলি দোহাই দিয়ে আল্লাহ আল্লাহতে দূরে থেকো না, তাহলে গোমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা আল্লাহ কোরআন শরীফে বলে দিচ্ছেন, এটা ফিকির করতে হবে, মনে রেখো। এখন তাহলে আর কি কথা আছে? তাহলে আজকে বন্ধু থাকুক।